আসসালামু আলাইকুম। আমরা অনেকে পাসপোর্ট করার পর জানি না যে পাসপোর্ট করার পর কতদিন পর আমরা পাসপোর্টটি হাতে পাবো। আমরা সাধারণত পাসপোর্ট বেশিরভাগ আমরা রেগুলার পাসপোর্ট করে থাকি। সেক্ষেত্রে অনেকের 20 দিন, 25 দিন, 1 মাস সময় লেগে থাকে। তো জানি না পাসপোর্টটি বর্তমান কী অবস্থায় আছে বা কোন প্রসেসে আছে। সেটা জানার জন্য আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা জানতে পারি আমার পাসপোর্টের কী অবস্থা বা কোথায় আছে। সেক্ষেত্রে আমাদের এখানে একটা পেজ দেখছেন যে বর্তমান কী অবস্থায় আছে। যদি দেখেন সাবমিটেড অবস্থা, তাহলে কি এটা আবেদনটি সফলভাবে পাসপোর্ট অফিসের সার্ভারে জমা হয়েছে। 2 নম্বর হলো অ্যাপয়েন্টমেন্ট শিডিউল, অর্থাৎ আমরা যখন পাসপোর্টের কাগজপাতি জমা দিয়ে আসি তা সেটার জন্য একটা শিডিউল নেওয়া হয়, সেটা আর কি। 3 নম্বর আছে এনরোলমেন্ট ইন প্রসেস, আবেদনটি পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। ধাপটি সম্পূর্ণ হতে 3 থেকে 10 দিন লাগে। আর 4 নম্বরে যদি দেখেন, তো আপনার পাসপোর্টের অবস্থা বর্তমান যদি এটা দেখেন যে পেন্ডিং ব্যাক অ্যান্ড ভেরিফিকেশন লেখা থাকে, তার মানে এই স্ট্যাটাসটি সাধারণত 2 থেকে 3 দিনে পরিবর্তন হবে। যদি না হয় তাহলে বুঝবেন আপনার পূর্ববর্তী পাসপোর্টের সাথে বর্তমান আবেদনকৃত পাসপোর্টের তথ্যে অমিল রয়েছে। সেক্ষেত্রে এডি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সমস্যাটির সমাধান করতে হবে। 5 নাম্বার, যদি দেখেন পাসপোর্টের বর্তমান অবস্থা বা স্ট্যাটাসটা পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্সে দেখাচ্ছে, তাহলে আবেদনটির নিকটতম থানায় পুলিশ তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষায় আছে। ধাপটি সম্পূর্ণ হতে 3 থেকে 10 দিন লাগে। 6 নম্বর আছে সেন্ড ফর রিওয়ার্ক, যদি আপনার আবেদনের সাথে এনআইডি বা জন্ম সনদে কোনো অমিল থাকে অথবা ভেরিফিকেশনে যদি সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে সেটি সেন্ড ফর রিওয়ার্ক দেখাবে। আর এরকম হলে আপনি আবার এডির সাথে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারবেন। 7 নম্বর আছে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল, পুলিশ তদন্তের রিপোর্ট সন্তোষজনক এবং সেটি পাসপোর্ট অফিসের জন্য অনুমতি অপেক্ষা রয়েছে। ধাপটি সম্পন্ন হতে 1 থেকে 4 দিন লাগে। তারপর আছে অ্যাপ্রুভড, যদি বর্তমানে স্ট্যাটাসে অ্যাপ্রুভড দেখায়, তার মানে এডি পাসপোর্ট প্রিন্টের জন্য অ্যাপ্রুভড করেছেন এবং ধাপটি সম্পন্ন হতে 1 থেকে 3 দিন লাগে। 9 নম্বরে আছে পেন্ডিং ইন প্রিন্ট কিউ, পাসপোর্ট প্রিন্টের জন্য বাড়ানো হয়েছে, ধাপটি সম্পন্ন হতে 3 থেকে 14 দিন লাগে। 10 নম্বর আছে পাসপোর্ট শিফট, পাসপোর্ট সফলভাবে প্রিন্ট হয়েছে এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে, ধাপটি সম্পন্ন হতে 1 থেকে 3 দিন লাগে। 11 নম্বরে যদি দেখেন পাসপোর্ট রেডি ফর ইস্যুরেন্স, অর্থাৎ পাসপোর্ট আঞ্চলিক অফিস এসে পৌঁছেছে, পাসপোর্ট এসে নিয়ে যেতে পারবেন। বর্তমানে স্ট্যাটাসটা যদি পাসপোর্ট ইস্যুড দেখায়, তার মানে পাসপোর্টটি সফলভাবে বিতরণ করা হয়েছে। তো সেক্ষেত্রে যদি কোনো ধাপে যদি দেখেন দীর্ঘদিন স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে না, তাহলে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এখন আমরা দেখব কিভাবে এই স্ট্যাটাসটি বা বর্তমানে আমার পাসপোর্টে কী অবস্থান বা কী অবস্থায় আছে সেটা আমরা কিভাবে দেখব। চলুন দেখা যাক। প্রথমে আমরা ক্রোম সফটওয়্যারে যাব। গুগল ক্রোমে গিয়ে এখানে লিখব ই পাসপোর্ট, লিখলে এখানে চলে আসবে। আসার পরে এখানে দেখেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার পাসপোর্ট যখন জমা দেন, পাসপোর্টের জন্য আবেদন করেন, তখন তার একটা স্লিপ দেয়। স্লিপে দেখবেন একটা অ্যাপ্লিকেশন আইডি ছিল, ওই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাই দেবেন। আমি একটি অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দিচ্ছি।
এরপর নিচে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। এরপর আই অ্যাম হিউম্যানে ক্লিক করে চেকে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে লেখা আছে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ আমার এই পাসপোর্টটি এসবি পুলিশে চলে গেছে, অর্থাৎ নিকটতম থানায় চলে গেছে। এখন এটি আমার থানাতে বা আমার এলাকাতে ভেরিফিকেশন হবে। ধন্যবাদ। এভাবে আপনি আপনার পাসপোর্টের